নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকে ব্লগটা শুরু করছি। সকাল সকাল শুরু করলাম সাদা মাটা জলখাবার দিয়ে। ওটস করেছি, আর এই যে এইটা না অনিন্দ স্যামস ক্লাব থেকে নিয়ে চলে আসে। ছোট ছোট পাউচে বিভিন্ন ধরনের বাদাম, কিশমিশ এইগুলো একসাথেই থাকে। ওই একটা করে পাউচ খুলে দিই, একটা বাটিতেই হয়ে যায়। এই যে দেখুন, আমার মদনকে নিয়ে বসেছি। আর বলবেন না, সে এখন ঘুম থেকে উঠেছে, তাকে একটু পরেই খাবারটা দেব। তবে আজকাল নিজের হাতে খাবার থেকে দেখুন না আমাদের খাবার খেতে শিখেছে। ওই মাঝে মাঝে না, ওই যখন একটু পকোড়া টকোড়া খাই, তখন একটু সস টসগুলো নিয়ে একটু বসি। ওরে বাবা, সেটা যদি ঝালও হয় খেয়ে নেয়। যদিও বা এই সসটা মিঠি সস দিয়েছি, যেটা ঝাল নয়, কিন্তু দেখেছেন নিজের খাবারটা ওই ট্রেতে ফেলে দিয়েছে, আর সসটা কেমন চেটে চেটে খাচ্ছে। সত্যিকারের না, এই টেস্টি খাবারগুলো বাচ্চাদেরকে কিন্তু জোর করতে হয় না। কিন্তু আপনি যদি একটু হেলদি খাবার দিয়ে দেন, ওই যে দেখুন না কীরকম মাথাটা ঘুরিয়ে দিল। এখন তো প্রচুর বদমাশি হয়েছে খাবারের ব্যাপারে। একটু যদি ভাত সবজি মেখে খাওয়াই, 10 বার মিনিমাম মাথা ঘোরাবে, তারপর দুম করে যদি মনে হয় একবার মুখ খুলবে। গান টান দেখাই, যাই কিছু করাই, কোনো কিছু কাজ দিচ্ছে না। কিন্তু ওই যে টেস্টি খাবার দিয়ে দিন, ব্যাস কোনো প্রবলেম নেই, ঝপাক করে একদম হাত বসিয়ে দেবে ওই খাবারের মধ্যে। বেরোনোর আগে ভাবলাম এই বিষয়ে একটু বলি, যেটা নিয়ে আজকের ব্লগটা, যে আমেরিকায় এত কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে সবাইকে, তাও লোকে আমেরিকা ছেড়ে যায় না কেন? দেখুন, প্রত্যেকটা জায়গার না একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, ভালো খারাপ সব মিলিয়ে মিশে সব জায়গা। স্টিল লোকে যেতে চায় না কেন? অবশ্যই মানি ম্যাটার্স। আচ্ছা, সেকেন্ড হচ্ছে, যদি আপনি আপনারা যদি একটু অনিন্দকে জিজ্ঞেস করেন, ও আরও স্পেসিফিক্যালি বলতে পারবে। ব্যাপারটা হচ্ছে, আমাদের দেশে তো অফিস যেতে হয়। অফিস যেতে গেলে এই যে একটা সবথেকে বড় প্রবলেম সবাইকে ফেস করতে হয়, সেটা হচ্ছে জ্যাম, ট্রাফিক। মাঝখানে আমরা অনেকবার ভেবেছিলাম যে চলে যাব, ভালো লাগছে না, দেশ অনেক ভালো, অনেক লোকজন, সেটা এখনও মনে হয়। কিন্তু মাঝখানে আমরা যখন দেশে গিয়েছিলাম, তখন অনিন্দ ব্যাঙ্গালোরে গিয়েছিল। ব্যাঙ্গালোরেই তোর পড়াশুনোর অফিস, তো কোনোদিনও ফিরে গেলে হয়তো ব্যাঙ্গালোরেই যেতে হবে। তো কিছুক্ষণের জন্য কিছু কাজের জন্য বেরিয়েছিল। একটা কথা এসে সেদিনই সঙ্গে সঙ্গে ফোন করে, আমি তখন কলকাতায় ছিলাম, তখন আমাকে ফোন করে একটাই কথা বলছে, ইম্পসিবল, আমি কোনোদিনও ফিরে আসবো না, খুব দরকার না পড়লে। কেন? এক্সট্রিম বাজে ট্রাফিক। আগে নাকি ব্যাঙ্গালোরে তাও ঠিক ছিল, এখন এক্সট্রিম বাজে হয়ে গেছে। তাই জন্য বলছে খুব দরকার না পড়লে আমাকে যেন কখনো এখানে আসতে না হয়। কারণ যেতে হয়তো দেখতে গেলে হয়তো আধা ঘন্টার রাস্তা, সেটা বাইকে যেতে গেলে মিনিমাম 2 ঘন্টা লাগবে। বলছে 2 ঘন্টা যাওয়া, 2 ঘন্টা আসা, তারপর অফিসে প্রেশার। বলছে আমি এত পারবো না। একটা গ্যাপ হয়ে গেছে প্রথম কথা, তারপর ওইখানে গিয়ে ওই ট্রাফিকের সাথে অ্যাডজাস্ট করা, ইটস ইম্পসিবল। হ্যাঁ, আমি তখন বললাম যে তোমার অফিসের জন্য এখন আমাদেরকে এরকমভাবে থাকতে হবে? কিন্তু সত্যি কথা দেখতে গেলে শুধু ট্রাফিক কিন্তু নয়, অনেকগুলো ফ্যাক্টরস আছে। সেকেন্ড বা থার্ড যেটাই হোক, পলিউশন। এখানে কিন্তু আর যাই হোক, হাওয়ার মধ্যে পলিউশনটা ভীষণ কম। রোগ ব্যাধি হয় না এখানে, রোগ ব্যাধি হয়, জ্বর সর্দি কাশি এগুলো লেগে থাকে, কিন্তু স্টিল অ্যাটলিস্ট আপনি নিজের কেয়ারটা করতে পারবেন যদি একটু কেয়ারফুলি থাকা যায়। আমাদের দেশে কিন্তু একটা জায়গায় আমরা কিন্তু খুব ভুগি। আমরা যতবারই গেছি, হ্যাঁ হয়তো কান্ট্রি চেঞ্জ হচ্ছে সেই কারণে হয়তো হতে পারে, সেটা তো হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু মা বাবা যখন থাকে, একটা কথাই বলে যে ভীষণ বাজেভাবে ঠান্ডা লাগছে, জ্বর হচ্ছে, আর ভীষণ হচ্ছে যে ওয়েদার খুব বাজে। পলিউশন তো একটা ব্যাপার আছে। তো পলিউশনটা না থাকলে না আমাদের দেশে কিন্তু মানুষজনের শরীরটা কিন্তু আরও অনেক বেটার হয়ে যেত আমার মনে হয়। এটা একটা ব্যাপার। ফোর্থ হচ্ছে, দেখুন হাতের কাছে না সব কিছু অ্যাভেলেবেল। আপনি একটা দোকানে গেলে কি বলবো, A to Z পেয়ে যাবেন। আপনাকে কি বলি, যা ধরুন একটা বাড়িতে পুজো হচ্ছে, রাইট? পুজোর জন্য যেই সব জিনিসপত্র সাজ সরঞ্জাম আমাদের লাগে, আমাদের দোকানে দোকানে ঘুরতে হয়। এটা আমরাও করেছি দেশে, যখনই যাই। কখনো বেশিরভাগ তো আমার শ্বশুর বাড়িতে বা বাবার বাড়িতে পুজো হয়, আমরা পুজোর জন্য জিনিস কিনতে যাই, আমরা জানি, সেটা করেছি। কিন্তু এখানে না একটা জায়গায় গেলে আপনি পুজোর জিনিসও পেয়ে যাবেন, আপনি ফলও পেয়ে যাবেন, আপনি সবজিও পেয়ে যাবেন, আপনি সব কিছু পেয়ে যাবেন একটা জায়গায়। তো আপনার টাইমটা সেভ হয় অনেকটা। কি বলবো, শরীরের কষ্টটা ভীষণ কম। এইবার বলবেন যে তাহলে তো তোমাদের আমেরিকাতেই সব কিছু ভালো, দেশে তো কিছু ভালো নয়। না, সেটা একদমই নয়। আমি সেই ব্যাপারে একদমই কি বলবো, আমি সেই তর্কে যাব না। কারণ দেশে আমাদের অনেক কিছু আছে,
দেশে পরিবার আছে, দেশে পরিবার আছে, এইটাই সব থেকে বড় জিনিস, যেটা হচ্ছে যে ব্যাকবোন, যেটা স্ট্রেংথ, যেটা মেন্টাল স্ট্রেংথ, যেটা আমাদের খুব লাগে, যেটা আমরা পাই না চাইলে, সেটা হচ্ছে মেন্টাল স্ট্রেংথ, সেটা হচ্ছে পরিবার। পরিবার পাই না আমরা ঝট করে কোনো জ্বর সর্দি কাশি হলে মা বাবার কাছে ছুটে যাব, ভাই বোনের কাছে ছুটে যাব, বা কিছু মানে একটা মনে যে একটা মেন্টালি যে একটা মানে সাপোর্ট না, সেটা আমরা কিন্তু ঝট করে পাই না। জ্বর সর্দি কাশি যাই কিছু হয়ে যাক, যতই আমরা ঘুমিয়ে থাকি না কেন, রান্না বান্না আমাদের করতে হবে, বাচ্চাদেরকেও দেখতে হবে, সংসারটাও দেখতে হবে। দেশেও সেটা হয়, সেটা সবসময় ঝট করে সবার সাহায্য পাওয়া যায় না। কিন্তু কি জানেন তো, এই যেমন আপনাদের এই এখন উইন্টার টাইমে কত বিয়েবাড়ি আসছে, কত ব্লগ দেখি, আমার খুব ভালো লাগে জানেন। খাওয়া দাওয়া সাজগোজ একটা হাহা হই হই, অনেক দিন হয়ে গেছে এগুলো পাই না। তবে লাকিলি আমি যতবারই গেছি উইন্টার টাইমে, ততবারই কিন্তু আমি বিয়ে বাড়িটা পেয়েছি, বিয়ে বাড়ি এনজয় করেছি। মিমোটা পেছনে ওই জন্য এই খেয়ে নিচ্ছে, এই যে ফুল খেয়ে নিচ্ছে, এই তা মুখে বের কর বের কর, খেতে নেই বাবা খেতে নেই, এই যে নিচে বসে আছে, খেতে নেই ওটা খেতে নেই। গাছগুলো সরিয়ে দিয়েছে তো, এই গাছটা এত ভালো, অনিন্দ বলছে যে এটাকে আমি চাই না যেটা শুকিয়ে যাক, তাই জন্য এইখানটা রেখেছে, যতদিন একে রাখা যায়। তো তাই জন্য হচ্ছে যে যাই হোক, আমি ভাবলাম এটা নিয়ে একটু ব্লগ করি, আপনাদেরকে বলি, কারণ ভালো খারাপ সব কিছু মিলিয়ে মিশে। আর হ্যাঁ, চাকরির টেনশন তো দেখুন সব জায়গায় আছে, এখানেও আছে, আমাদের দেশেও আছে, বাট এখানে হচ্ছে যে একটা জায়গায় না একটু স্টেবিলিটিটা বেশি আমার মনে হয়। সবার এক্সপিরিয়েন্সটা আলাদা হতে পারে, স্টেবিলিটি আছে, কিন্তু হ্যাঁ জব আনসার্টেনটি সব জায়গাতেই রয়েছে, এখানেও আছে, এখানেও টেনশন আছে, এখানে অনেক রকম প্রবলেম আছে, আপনারা কম বেশি জানেন, ভিসার প্রবলেম প্রচুর আছে এখানে, সবাইকে অনেক প্রবলেম ফেস করতে, বাট স্টিল একটা জায়গায় পরিবারকে অনেকটা সময় দেওয়া যায়। আর যাই হোক, নিজের শান্তিভাবে কাজ করা যায়। আপনারা বুঝতে পারছেন নাকি জানি না, বাট আমি যতটুকু শুনেছি আমার বন্ধুদের থেকে, দেশে যারা কাজ করছে আমার বন্ধুরা, পলিটিক্সটা আছে, কম বেশি সব জায়গায় পলিটিক্স আছে, কিন্তু আমাদের ওখানে মনে একটু বেশি হয়, যেটা মেন্টাল পিস পাওয়াটা খুব দরকার। যাকে এই তর্কের বিতর্কে তো অনেক কিছু হয়ে থাকবে, কিন্তু সোজা কথা একটাই, এই সব কারণে বলতে পারেন যে মানুষ ঝট করে যেতে চায় না, যে যতদিন পারছে এখানে কাজ করে নিচ্ছে, তারপর যদি দরকার পড়ে তখন নয় ফিরে যাবে। দেখো আমাদেরকেও ফিরে যেতে হবে, আমার তো ইচ্ছা করে চলে যাই, সেটা এখনও ইচ্ছা করে, কিন্তু বাচ্চারা বড় হয়ে গেলে একটা পরে ওরা যেতে চায় না, ওরা জন্ম এখানে তো, ঠিক যেমন আমাদের ইন্ডিয়ায় জন্ম, রাইট, আমরা ঝট করে এখানে বাইরে আসবো, বাইরে অ্যাডজাস্ট করবো, সেইটা আমাদের হয় না, কিন্তু থাকতে থাকতে হয়ে যায়। কিন্তু বাচ্চারা একটা সময়ের পরে, আফটার 7 ইয়ার্স আর 8 ইয়ার্স, তারা কিন্তু যেতে চায় না, মুখের উপর বলে দেবে আমরা যাবো না। তো এটা একটা ব্যাপার, যারা যারা শিফট হয় তারা ছোট বাচ্চা অবস্থায় হয় শিফট হয়ে যায়, নইলে খুব দরকার না পড়লে তারা শিফট হয় না। চলুন এইবার বেরোবো, বেরোতে বেরোতে যেতে যেতে আপনাদের সাথে কথা বলছি। বেরোতে বেরোতে আপনাদের সাথে কিন্তু আর কথা হলো না, কি করে হবে বলুন? বেরোনোর সময় হয় ডাইপার ব্যাগ নিতে ভুলে যাচ্ছি, নইলে নিজের পার্স নিতে ভুলে যাচ্ছি, নইলে কিছু না কিছু মাঝ রাস্তায় গিয়ে মনে পড়ে, ফিরে আসা সম্ভব? তাই জন্য তো নিজের খাবার নিই না নিই, ওই বাচ্চার জিনিসগুলো ঠিক করে নিয়েছি কিনা সেইগুলো মাথায় রাখতে রাখতে মাথা এখন ঘুরে যায়। ব্যাস, নেমন্তন্ন বাড়ি থেকে চলে এসেছি, একটুখানি রেস্ট নিয়ে এই যে একটু মুড়ি চা খেতে বসেছি, তারপরে রাতের খাবারটা খাবো, সে এখন দেরি আছে। ওই আমাদের ব্লগটা চালিয়ে দিয়েছি, মিমোরাজা মাঝে মাঝে দেখে, তাই সেই ফাঁকে আমরা একটু খেয়ে নিই। এই যে দেখুন না, ক্রিসমাসের জামাটা কিনেছিলাম মনে আছে, আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, মনে হয় না এই বছরে আর হবে, তাই জন্য ওই বাটনটা লাগাতে কিছুতেই সে দিচ্ছে না, জামা খোলা অবস্থায় কীরকম ধরে ধরে হাঁটছে দেখুন। ছোট ছোট ক্লিপসগুলো ভাবলাম আপনাদের সকলের সাথে একটু শেয়ার করে নিই। অনেক কিছু করে, তবে সত্যি বলতে কি জানেন, যখন আমার মিঠিটা ছোট ছিল, ছোট ছোট করে কত ভিডিও তুলেছি, তখন হয়তো মনে হয় প্রচুর এনার্জি ছিল, কিন্তু এই ছেলেটার সময় না কোনো ভিডিও তুলি না কোনো ফটো তুলি। তবে ওই যে মাঝে মাঝে কিছু জিনিস দেখলে নিজেদের এত হাসি লাগে, তাই ভিডিওগুলো তুলে বাড়িতে পাঠাই সবাই দেখবে বলে। এই যে একদম এদিক থেকে ওদিক চলছে, কিন্তু জামাটা খোলা। যাকে ও তার খেলছে খেলুক, এরই ফাঁকে আমরা গরম গরম চাটা খেয়ে সেরে ফেলি। রাতে করব রুটি, ওই আর কি, রুটি সবজি, ব্যাস। এইটা হয়ে গেলে গ্যাস ট্যাসগুলো ভালো করে পরিষ্কার করে দেবো, আমার আজকের মতো রাতে ছুটি, আবার সকাল থেকে সব শুরু হবে। তবে আজকের ব্লগটা এই রুটি নয়, ভাবলাম আমেরিকায় থাকা নিয়ে এই ছোট্ট ব্লগটা আপনাদের সকলের সাথে শেয়ার করি। এই যে এটা দেখে আটা মনে হচ্ছে তো, না না, ওই যে বলি না, আজকাল সবাই নাকি বলছে জোয়ার বাজরা এই সব নাকি রুটি খাও, এই যতই আটার মধ্যে লেখা থাকুক 100% আটা, তাও তো ময়দা মেশানো থাকে, নইলে ধপধপে এত সাদা হয় রুটি বলুন তো?
যাকে কালকের এই ডাল করব, একটু কিডনি বিনস আর আপনার ওদের ওই রাজমা হয় না, রাজমা ডালটাও ভিজিয়ে দিয়েছি। একসাথে একটু বেশি করে ডাল করে নেব, পেঁয়াজ আদা রসুন দিয়ে। ওই ডাল আর ভাত খেতে বেশ ভালো লাগে। রুটি মোটামুটি হয়ে গেছে, আর কয়েকটা বাকি। হয়ে গেলে বলেছি সবাই তাড়াতাড়ি বসো, এই রাতের খাবারটা হয়ে গেলে না আমার যেন মনে হয় একদম শান্তি। মোটামুটি কাজ টাজগুলো শেষ হলে একটু ফোনটা নিয়ে শান্তিতে বসতে পারি, না হলে সারাদিন হায় হায় আর বলবেন না। ওইসব ফোন টোন ঘাঁটা, নিজের জন্য টাইম দেওয়া, ওসব দিন এখন চলে গেছে। যাকে এই যে আমাদের রাতের প্ল্যাটার রেডি। কিছুই নয়, সাদা মাটা দুটো রুটি, একটু বেগুনের সবজি আর ডাল। আমার মিঠি রানীকে দিয়ে আসছি। এরকম থালায় তাকে ভালো করে সাজিয়ে দিলে নাকি তার ভালো লাগে। না না, খুব যে এখন সে পুরোটা খেয়ে নেবে তা নয়, কিন্তু রুটিটা একটু ছিঁড়ে দিলে আস্তে আস্তে করে খেয়ে নেয়, শেষের দিকে একটু খাইয়ে দিতে হয়। আর একটা ছোট্ট কাজ আমার বাকি ছিল, এই যে ঘি তৈরি করা। কস্কো থেকে যে ঘিটা নিয়ে আসি, ওই একেবারে দুটো সেট নিয়ে এসে ভালো করে ফুটিয়ে কতগুলো শিশির আছে ওতে ভরে দিই। মোটামুটি 1-1.5 মাস চলে যায়। আজকে ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল নেবেন। এই ছোট্ট ব্লগটা, আর ঠিক ছোট্ট আমি বলবো না, বরং এই ইনফরমেটিভ ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাবেন। মাঝে মাঝে আমি জানি আপনারা অনেক প্রশ্ন করেন, মমিতা এটা নিয়ে ব্লগ করো, কিন্তু এই যে কখনো কখনো মাথায় থাকে না, আর মাথায় থাকলেও করা হয়ে ওঠে না সময়ের জন্য। তবে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল নেবেন। নেক্সট ব্লগটা নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হচ্ছি তাড়াতাড়ি। এই যে আমার হাতের তৈরি করা ঘি।